গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তার নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজকে হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা কিচেন মন্ত্র নামে হাই রোডের দিকে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, তো সেখানে যাব হচ্ছে ডিনার করতে। হ্যাঁ, নতুন খোলেনি, অনেক দিনই হলো বেশ রেস্টুরেন্টটা ওপেন হয়েছে, কিন্তু আমাদের যাওয়া হয়নি। তো কোথায় রয়েছে রেস্টুরেন্টটা সমস্ত ডিটেলস শেয়ার করে দেবো। তাহলে এবার বেরোনো যাক, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো এখন আমি চলে এসেছি হচ্ছে কিচেন মন্ত্র বলে একটা রেস্টুরেন্টে, যেটা রয়েছে হালিশহর কাঁচরাপাড়া হাই রোডের ওপরেই। তো অ্যাড্রেসটা ভালো করে তোমাদের সাথে পরে শেয়ার করে দিচ্ছি, তার আগে চলো অ্যাম্বিয়েন্সটা শেয়ার করে দিই। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণই সুন্দর, পার্সোনালি আমার কিন্তু খুবই ভালো লেগেছে। বাইরেটাও যেরকম সুন্দর, ভিতরের ডেকোরেশনটাও কিন্তু ভীষণই সুন্দর। তো দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো বাকিটুকু অংশ তোমরা এবার দেখে নাও। তো তোমাদের তো এখানকার অ্যাম্বিয়েন্সটা দেখালে আমি, কিন্তু তোমাদের আরো একটা জিনিস বলি, এখানে কিন্তু তোমরা কটেজ চাইলেও নিতে পারো আর তোমরা বার্থডে সেলিব্রেটও করতে পারো। তো চলো সেই পার্টটা তোমাদের দেখাই। আর এখানে একটা রুফটপও আছে, সেটাও তোমাদের একবারে দেখিয়ে দিচ্ছি। দেখো এগুলো হচ্ছে সেই কটেজ গুলো, তো তোমাদের যেগুলোর কথা বলছিলাম। আর এখানে একটা ওপেন ব্যাংকোয়েট রয়েছে, এটা হচ্ছে সেই ব্যাংকোয়েটটা। আর এখানে কিন্তু সুইমিং পুলও রয়েছে। তো ওনারা বললো যে রুম ট্যুরটা দিয়ে দিতে, সেই জন্য তোমাদের সাথে রুম ট্যুরটাও শেয়ার করে দিচ্ছি। দেখো রুমে কিন্তু ভীষণই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর এখানে একটা বেড রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, ওয়ার্ড্রব রয়েছে, টিভি ইউনিট রয়েছে, একটা মিরর রয়েছে, টেবিল রয়েছে, দুটো চেয়ার রয়েছে। আর এখানকার বাথরুমে কিন্তু বাথটবও রয়েছে। আর এখানে কিন্তু বাথরুম এবং রুম দুটোই ভীষণই নিট অ্যান্ড ক্লিন, তোমরা দেখে বুঝতেই পারছো সেটা। আর এখানে না কারণ একটা বার্থডে সেলিব্রেশন ছিল আজকে, তো সেই জন্য দেখো এখানটা খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। আর সুইমিং পুলের কথা তোমাদের আগেও বললাম। তো দেখো এই যে এইটা হচ্ছে সুইমিং পুলটা। তাহলে এবার তোমাদের সাথে রুফটপটা শেয়ার করি। তো দেখো রুফটপের কাজ এখনো পুরো কমপ্লিট হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি সেটা হয়ে যাবে। আর নিচের ভিউটাও কিন্তু খুব সুন্দর। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিচ্ছি। তো এখানে আমরা নিয়েছি হচ্ছে একটা চিকেন হরিয়ালি কাবাব। তো প্রাইস তো মেনশন করেই দিয়েছি। তো চলো এবার এটা টেস্ট করে দেখি যে কিরকম লাগছে। তো এখানে হরিয়ালি কাবাব দিয়েছে হচ্ছে 6 পিস। তো নেওয়া যাক এবার। তো দেখো এখানে হচ্ছে গ্রিন চাটনি দিয়েছে, তার মধ্যে মেবি এখানে টক দই মেশানো রয়েছে। চিকেনটা যথেষ্ট সফট, যখন ভাঙলাম তখনই বোঝা গেল। তো এবার খেয়ে দেখি। তো চিকেনটা বললামই যে যথেষ্ট সফট, যখন ভাঙলাম তখনই সেটা বোঝা গেল। আর এর মধ্যে একটা মানে তোমার ধনে পাতা, তারপরে পুদিনা পাতার একটা ফ্লেভার আছে সুন্দর, সাথে গার্লিকেরও একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে। আর হচ্ছে গ্রিন চাটনি দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমাদের মেন কোর্স চলে এসেছে। তো মেন কোর্সে আমরা অর্ডার করেছি একটা তান্দুরি রুটি, আর এখানে রয়েছে চিকেন কষা আর একটা চিকেন ফ্রাইড রাইস। তো এবার আমরা তান্দুরি রুটিটা ট্রাই করব। তো এখানে 2 পিস তান্দুরি রুটি রয়েছে, তান্দুরি রুটি নিয়ে নিয়েছি। এবার আমি অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন কষা। তো এখানে চিকেন কষা হচ্ছে 4 পিস রয়েছে। তো প্রাইস তো মেনশন করেই দিয়েছি। তো এবার চিকেন কষাটা নিই। তোমাদের আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে হচ্ছে তান্দুরি রুটিটা কিন্তু একটা হটপটের মধ্যে দিয়েছে, যাতে গরম থাকে। এই ব্যাপারটা কিন্তু খুব ইউনিক। আর যাই হোক, এবার খাওয়ার ফিরে আসি আবার। তো চিকেন কষার সাথে নানটা খেতে যথেষ্টই ভালো লাগছে। চিকেন কষাটা একটু স্পাইসিও রয়েছে, টেস্টটাও ভালো লাগছে। তো এবার চিকেনটা দেখি যে কতটা সফট রয়েছে। চিকেনটাও কিন্তু যথেষ্টই সফট রয়েছে, এবার খেয়ে দেখি। তো চিকেনটাও যথেষ্ট সফট রয়েছে, খেতে খুব ভালো লাগছে না মানে তান্দুরি রুটির সাথে। তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তো এবার চলো এটা খেয়ে নিয়ে ফটাফট ফ্রাইড রাইসটা ট্রাই করি। তো এবার চিকেন ফ্রাইড রাইসটা আমি অল্প করে নিয়ে নিই। এবার এখানে চিকেন ফ্রাইড রাইসটা ট্রাই করবো। তো এখন আমি হাত দিয়েই ট্রাই করছি, কারণ হাত দিয়ে সমস্ত কিছু টাচ করা হয়ে গেছে, তাই আমি হাত দিয়েই ট্রাই করছি। যাই হোক, তো এবার দেখি খেয়ে। আর যথেষ্ট গরম গরম সার্ভ করেছে, পুরো গরম রয়েছে চিকেন ফ্রাইড রাইসটা।
তো এখানে কিন্তু চিকেনের পরিমাণ সাথে এগের পরিমাণ যথেষ্ট রয়েছে, অনেকটাই কোয়ান্টিটিতে রয়েছে এবং ভেজিটেবলেরও পরিমাণ। তো তোমাদের একটু ক্লোজ করে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে অনেকটাই কিন্তু চিকেন, এগ সমস্ত কিছু রয়েছে। তো চলো এবার চিকেন দিয়ে ট্রাই করে দেখি যে ফ্রাইড রাইসটা কেমন লাগছে। তো চিকেনের সাথে চিকেন ফ্রাইড রাইস খেতে কিন্তু খুব ভালো লাগছে। তোমাদের তখনই বললাম যে চিকেনটা একটুখানি স্পাইসি রয়েছে, সেই জন্য কিন্তু চিকেন ফ্রাইড রাইসের সাথে খেতে ভালোই লাগছে। মানে ফ্রাইড রাইস বা পোলাও এগুলি একটু হালকা মিষ্টি হয়, তো তার সাথে একটা স্পাইসি জিনিস তো খেতে ভালোই লাগবে। আমার তো বেশ ভালোই লাগলো, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো এটা। সো লাস্টে আমরা ডেজার্ট অর্ডার করেছি, সেটা হচ্ছে কেশর ফিরনি। তো এটা ওপেন করি, তারপর দেখি যে কিরকম। সো ন্যাচারালি আমি ফিরনি ইয়েলো কালারেরই দেখেছি, বাট এখানে দেখছি যে হোয়াইট কালারের। তো দেখি খেয়ে কেমন। ওর ভিতরটা দেখো, আর ক্লোজ করে একটু দেখাও। দেখো ভিতরে কিন্তু পুরো কেশর দিয়ে দেওয়া রয়েছে, বোঝা যাচ্ছে। এখানেও রয়েছে, আর উপর থেকে দেখতে পাচ্ছ কিশমিশ আর কাজুর গার্নিশ করা রয়েছে। সো চলো এবার খেয়ে দেখি। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে ফিরনিটা খেতে, বেশ একটা সুন্দর ফ্লেভার রয়েছে। তোমরা জানোই যে মানে চাল দিয়ে, মানে বাসমতি রাইস দিয়ে কিন্তু ফিরনিটা করা হয়, মানে সেটাকে গুঁড়ো করে। তো বেশ ভালো লাগছে, মিল্ক দিয়ে মানে একদম সুন্দরভাবে জ্বালানো রয়েছে, ভালো লাগছে বেশ ব্যাপারটা খেতে। আর প্রাইস অনুযায়ী একদম সুন্দর খেতে। তো আমি যতবারই ফিরনি খেয়েছি আমি জলযোগ থেকেই খেয়েছি, আর ওখানের ফিরনিটা ইয়েলো কালারেরই হয়, আর ওপর থেকে অল্প একটু কেশর দেওয়া থাকে। বাট এই ফিরনিটা অনেকটাই ডিফারেন্স। কিন্তু হ্যাঁ, ওখানেও মাটির ভাড়া দেওয়া থাকে, আর এখানেও সেম, মানে মাটির পাত্রেই দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু ফিরনিটা তোমাদের বললামই যে হোয়াইট কালারের। দেন তো চলো এবার বাকিটুকু খেয়ে নিই আমি। চলো তাহলে তোমাদের সাথে আমার মেনু কার্ডটা শেয়ার করে দিই। তো তোমরা ভিডিওটা পজ করে মেনুটা দেখে নিও, প্রাইসগুলো এবং মেনুটা, তাহলে বুঝতে সুবিধা হবে। তো চলো বাকিটা দেখতে থাকো। চলো তাহলে এবার লোকেশনটা শেয়ার করে দিই তোমাদের সাথে। এটা হালিশহর পাঁচমাথা মোড় থেকে কিন্তু কাপা মোড়ের দিকে যেতেই বাঁ দিকে পড়বে কিচেন মন্ত্র রেস্টুরেন্টটা। লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো। তো এখন আমি বাড়ি চলে এসেছি। তো একটা কথা তোমাদের বলতে চাই, তখন আমি বলতে ভুলে গেছি। তো যাই হোক, ওখানে যে আমি চিকেন কষাটা নিয়েছিলাম, তো সেখানে কিন্তু চিকেনের পিসগুলো যথেষ্টই বড় ছিল, মানে অনেকটাই, আর কোয়ান্টিটিও কিন্তু যথেষ্টই ভালো। ফ্রাইড রাইসেরও ছিল, আর তোমাদের তো সমস্তটাই শেয়ার করে দিয়েছি। চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে, এরপর দেখাবে আরো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।